ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করছেন তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গণমিছিলের খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, গণমিছিল কি শুরু হয়েছে কিনা এবং আজ আরো কোনো দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন কিনা, কোনো কর্মসূচি আছে কিনা এছাড়াও জানতে চাই। তাদের যে পুরাতন 6 দফা দাবি ছিল সেই 6 দফা দাবি নিয়ে কিন্তু তারা আজ রাস্তায় নেমেছেন এবং আমরা দেখছি যে তারা কিন্তু সচিবালয়ে এই নিয়ে একটি মিটিংও করেছিলেন। তবে সেই মিটিংয়ে তারা ফলাফল সন্তুষ্টিজনক না হওয়ায় কিন্তু তারা আজকে কিন্তু এই কাফনের কাপড় পরে কিন্তু এই মিছিলে নেমেছেন এবং মিছিলটি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয় এবং এখনো কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু মিছিল করছেন এবং তারা কিন্তু এই যে এগিয়ে আসছেন ধীরে ধীরে এবং তারা তেজগাঁও এলাকায় কিন্তু এই মিছিলটি কিন্তু চালিয়ে যাবেন কাফনের কাপড় পরে এবং পরবর্তীতে যে তাদের অন্য কোনো প্রোগ্রাম থাকে বা অন্য কোনো কিছু থাকে তা কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এখন কিন্তু তাদের এই কাফনের কাপড় পরে মিছিল কিন্তু চলছে এবং তারা বলছেন তাদের যে 6 দফা দাবি রয়েছে, চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা, তারপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি, এই সকল বেশ কয়েকটি মোট 6টি দাবি নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই আন্দোলন করে আসছেন এবং যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমি যদি শিক্ষার্থীদের যে 6 দফা দাবি তা যদি আমি স্পেসিফিকভাবে বলি বা আলাদা করে যদি বলি তাহলে তার মধ্যে আছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা অনতি বিলম্বে বাতিল করতে হবে, শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইনস্ট্রাক্টরদের দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। এছাড়া রয়েছে পলিটেকনিক্যাল সকল জেলায় আলাদা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য নির্মাণ এবং শিক্ষক পদ নিয়োগের ক্ষেত্রে কিছু দাবি দেওয়া তাদের আছে। পাশাপাশি ন্যূনতম বেতন স্কেল নির্ধারণের কিন্তু একটি দাবি রয়েছে। এরকম মোট 6টি দাবি নিয়ে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন আগেই কিন্তু তারা রাস্তা অবরোধ করেছিল এবং দীর্ঘ সময় কিন্তু রাস্তায় তারা অবস্থান নেয়। তারপর তাদের সাথে সচিবালয়ে একটি বৈঠক হয় সরকারের সাথে, তবে সেই বৈঠকে তারা সন্তুষ্টিজনক কোনো উত্তর পাননি সরকারের কাছে। এর ফলে কিন্তু তারা আবারও কিন্তু আজ রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু আজ কাফনের কাপড় পরে ঠিক জুমা নামাজের পরপরই তারা বেরিয়ে আসেন মসজিদ শেষ করে, নামাজ শেষ করে এবং কাফনের কাপড় পরে কিন্তু এই মুহূর্তে ঢাকা পলিটেকনিকের সামনে থেকে মিছিল শুরু করেন এবং এখন কিন্তু তেজগাঁও এলাকায় কিন্তু তারা তাদের সেই কাফনের কাপড় পরে সেই মিছিল কিন্তু তাদের চলছে এবং তারা আমাদের যেমনটা জেনেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের মিছিল কিন্তু চালিয়ে যাবেন। আজকে আমাদের দাবিগুলো হলো, কালকে আমাদের যে এসি রুমে ডেকে বৈঠক করা হয়েছে আমাদের কোনো আশ্বাস দেয়নি তারা এবং আমাদের যে সঠিক যে সিদ্ধান্তটা নেওয়ার কথা তাদের কোনো মূল্যবোধ কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি এবং তারা আমাদের সাথে বসার কথা ছিল শিক্ষা উপদেষ্টা, কিন্তু আমাদের সাথে বসছে মাদ্রাসা বোর্ডের কমিটি। এজন্য আমরা তাদের এই দাবিকে আমাদের দাবিকে উত্থাপন করার জন্য আজকে আর কোনো কর্মসূচি আছে কিনা? আজকে আমাদের আন্দোলন কর্মসূচি আমাদের 86 সালের যে কাফনের যে কর্মসূচি করা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই কর্মসূচিটা অনুষ্ঠিত হচ্ছে এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আমরা দিব। আমাদের যদি কোনোভাবে আমাদের যদি দাবি মানা না হয় আরো কঠোর থেকে কঠোরে অবস্থানে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশে যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সকল পলিটেকনিক ইনস্টিটিউট আমরা একযোগে আরো কঠোর হব, কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে তারা যদি তাদের দাবির যদি একটি যৌক্তিক সমাধান না পান, দাবি আদায়ের বিষয়ে তাদের যদি দাবি আদায় যদি না হয় ঠিক তাদের চাওয়া অনুযায়ী, তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন এবং আমরা দেখেছি যে গত 16 তারিখ তারা কিন্তু একটি রাস্তা অবরোধের মতো কর্মসূচি দিয়েছিল এবং তারা বলছেন তাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ না হয় কিন্তু তারা এরকম কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন যে যদি সরকার এই দাবি যদি অনতিবিলম্বে যদি পূরণ না করে, দাবি যদি আদায় না হয় তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবেন। এবং আমরা দেখছি যে আমরা ওই দিন শুধু যে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা যে এখানে আন্দোলন করেছেন এমনটা নয়, তাদের সাথে কিন্তু একতা প্রকাশ কিন্তু ঢাকার বাইরেও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলনে যোগ দেয় এবং বিভিন্ন সড়ক মহাসড়ক কিন্তু অবরোধ করে এবং আজও কিন্তু তাদের সেই কর্মসূচি চলছে। তারা আজ এখন পর্যন্ত সড়ক অবরোধের কোনো কর্মসূচি না
থাকলেও তারা বলছেন যদি তাদের দাবি দেওয়া যদি মানা না হয় তারা আবারও কঠোর কর্মসূচির দিকে যাবেন এবং তারা তার দাবি আদায় করে কিন্তু তাদের ফিরবে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন কিন্তু চলছে এবং তারা কিন্তু কাফনের কাপড় পরে কিন্তু মিছিলও করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যদি তাদের যে সকল 6টা দাবি রয়েছে সেই দাবি তাদের আদায় না হবে তারা আমাদের মোট 6টা দাবি। অবৈধ ক্লাব ইন্সট্রাক্টরদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং হাইকোর্টের যে রায় দেওয়া হচ্ছে রায় প্রত্যাহার করা লাগবে। আমাদের কারিগরি সকল শিক্ষা ইংরেজি ভার্সনে দেওয়া লাগবে এবং 3 নম্বর দফা হচ্ছে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িংদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হবে। যতদিন পর্যন্ত 10ম গ্রেড বাস্তবায়ন করা হবে না ততদিন পর্যন্ত আমাদের কঠোর আন্দোলন চলবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় একটাই, আরো নতুন 4টা বিশ্ববিদ্যালয় দেওয়া লাগবে এবং আমাদের 6 দফার সকল দাবিগুলো না মানা হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে ইনশাল্লাহ। সাথে সচিবালয়ে একটি বৈঠক হয়েছিল, বৈঠকে কি হলো? আমাদের সিনিয়রকে সচিবালয়কে ডেকে নিয়ে আসছিল কিন্তু তারা আমাদের সাথে নাটকীয় ব্যবস্থা করে। আমাদের বৈঠকে সচিবালয়ে কেউ আসেনি, আমাদেরকে বৈঠকে নিয়ে যায় কিন্তু তাদের উপস্থিত আসার কথা ছিল কিন্তু তারা আসে নাই, কেউ আসেনি, আমাদের সাথে কোনো বৈঠক করেনি। তার জন্য আমরা চরম আন্দোলনে নেমেছি। যেমনটা বলছিলেন তারা তাদের যে 6 দফার দাবি তাকে কিন্তু এইমাত্র তুলে ধরলেন এবং তারা বলছেন যে বৈঠক হয়েছে তারা শিক্ষা উপদেষ্টাকে আশা করেছিলেন তাদের বৈঠকে বসে থাকবেন কিন্তু সেখানে শিক্ষা উপদেষ্টা আসেনি এবং সেই কারণে তাদের দাবি পূর্ণতা পাবে কিনা এ নিয়ে তাদের সন্দেহ রয়েছে এবং সেই কারণে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং আমরা গতকালই দেখেছি যে ঘোষণা তারা দিয়েছিল এবং আজ কিন্তু তারা সেই ঘোষণা অনুযায়ী আজ কিন্তু তারা যে কাফনের কাপড় পরে যে মিছিল সেই মিছিল কিন্তু তারা এখন করছে এবং তারা এই মিছিল তেজগাঁও এলাকায় করবে। 7 রাস্তা মোড় হয়ে আবারও তেজগাঁওয়ের যে তাদের মূল ভবন যে মূল ক্যাম্পাস সে মূল ক্যাম্পাসে ফিরে আসবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কাফনের কাপড় এবং কেউ কাফনের কাপড় মাথায় বেঁধেছেন, কেউ পুরো শরীর জুড়ে কিন্তু কাফনের কাপড় পরেছেন এবং এইভাবেই কিন্তু তারা তাদের আন্দোলন এবং তাদের যে মিছিল আজকে তারা কিন্তু তা চালিয়ে যাচ্ছেন এবং এই মিছিল তারা ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া আদায় হয় এবং তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া কিছু নাই বলছে। তারপর আমি যদি একটু বলে দিই যে তাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের এখানে কিছু ঝামেলা আছে বলে তারা বলছিলেন, তাদের উপযুক্ত শিক্ষক পাচ্ছেন না, যে তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে তারাও যথাযথ অভিজ্ঞ নয়। এছাড়া তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দাবি চাচ্ছেন বিশেষ করে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য প্রতিটি জেলায় সেই দাবি অনুযায়ী কিন্তু তারা বলছেন যে তাদের সেই দাবি পূরণের সঠিক আশ্বাস বা যে আশ্বাস কিন্তু তারা পাননি এখন তাদের যে 6টি দাবি পূরণ। মাইনুল, আপনার মাধ্যমে আমরা এই গণমিছিলের এখনকার পরিস্থিতি দেখে নিচ্ছিলাম, নিশ্চয়ই আরো খবর আমরা পরবর্তীতেও জানবো। দর্শক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের খবর নিয়ে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ।